কারখানা তৈরির সময় প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয়নি। বহিরাগতদের কাজের সুযোগ মিললেও কাজ থেকে বঞ্চিত রয়েছেন জমিদাতা ও স্থানীয় যুবকেরা। কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধি ও স্থানীয়দের কাজের দাবিতে কারখানা গেট আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন। ঘটনা পানাগড় শিল্প তালুকের এক বেসরকারি সার কারখানার। আইএনটিটিউসির অভিযোগ, প্রতিশ্রুতি মোতাবেক কাজ পাননি জমিদাতারা। স্থানীয়দের সুযোগ না দিয়ে বহিরাগত শ্রমিকদের দিয়ে কারখানায় কাজ করানো হচ্ছে। স্থানীয়দের কাজের দাবি ও শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শনিবার সকালে কাজে যোগ না দিয়ে কারখানা গেটে বিক্ষোভ দেখান তৃণমূল শ্রমিক সংগঠনের প্রায় 400 জন সদস্য। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুদ থানার পুলিশ। কারখানা বন্ধ কারখানা অ্যাকচুয়ালি হয়নি, প্রোডাকশন যেমন হওয়ার সেরকম প্রোডাকশন চলছে। ভেতরে 50% লোক কাজ করছে। আর বাইরে আমাদের একটা প্রত্যেককে আমাদের নিজেদের অবস্থান বিক্ষোভ করছি, যেটা হচ্ছে কালকে আমাদের কাজের লোকালদের কাজের দাবি এবং আমাদের যারা ভেতরে কাজ করছে তাদের বেতন কাঠামো ঠিক করার জন্য আলোচনার মাধ্যমে সেই সমস্যা কীভাবে সমাধান করার জন্য আমাদের ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন। তাকে ভেতরে দুটি ছেলে তাকে হ্যারাসমেন্ট করে, তাকে বলে যে এখানে তোমার কোনো কথা বলার জায়গা নাই, তুমি বেরিয়ে যাও। সে কী জন্য বলে, কার সাথে বলে, আজ ম্যাট্রিক্স কর্তৃপক্ষকে তার জবাব দিতে হবে যে কেন তাকে আমাদের ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টকে কেন লোক দিয়ে হ্যারাসমেন্ট করা হবে। আমরা এখন আমাদের নিজের ইচ্ছায় আমরা কাজে যাইনি, তার একটা প্রতিবাদ চাইছি। এবং আমাদের যে লোকাল ছেলে, বেকার ছেলে, যারা যখন প্ল্যান্ট তৈরি হয় তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমিদাতারা কাজের অগ্রাধিকার পাবে এবং স্থানীয়রা কাজের অগ্রাধিকার পাবে, আজকে স্থানীয়রা বঞ্চিত, জমিদাতারা বঞ্চিত। বাইরে থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক এসে কাজ করছে, আজ লোকাল ছেলেরা কাজ পায়নি। আমাদের কাজ বন্ধ নয়, প্রোডাকশন চলছে। 50% লোক কাজ যাচ্ছে বাইরে, আমাদের 50% লোক আজকে এটার আমাদের প্রতিবাদ জানাচ্ছি। চলার মেন কারণ হচ্ছে লোকাল ছেলের কাজ পায়নি, তারপরে আপনার বাইরের লোকরা এসে এখানে বহিরাগত এসে কাজ করছে। আজকে আমরা কাজ যে লোকালের যে ছেলেগুলো কাজ করছে আর তার পাশের বাড়ির লোকটা রাজমিস্ত্রি কাপড়ের দোকানে কাজে যাচ্ছে। আপনি বলুন পুরুলিয়া, বাঁকুড়া, উড়িষ্যার লোকরা এসে কীভাবে এখানে কাজ করছে, আর সেখানে লোকাল নেতৃত্বর কাছে যে আমাদের লোকাল ছেলেরা কাজ হয়নি। কিসের কারখানা এটা সার কারখানা। কতদিন ধরে চলছে এটা? মোটামুটি 3.5-4 বছর। জমিদাতারাও তো রয়েছে। জমিদাতাও আছে, তাও তো কাজই পায়নি। জমিদাতা অনেক ছেলে কাজ পায়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি লোকাল ছেলের এগুতে কাজ হোক। লোকাল ছেলের কাজ তারা যাবে কোথায়? তারা জমি দিয়েছে, তারা আশা করে আছে যে আমাদের কাজ হবে। আজকে আমরা যতক্ষণ না লোকাল ছেলের কাজ আমাদের সম্পূর্ণ হচ্ছে বা কোনো কিছু বলছে যে কাজ হবে, ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে। জানতে পারলো, দেখো আজকের যে বিক্ষোভটা, সেই বিক্ষোভটা দুটো কারণে। গতকাল আমি ম্যাট্রিক্সে এসেছিলাম লোকাল ছেলেদের কাজ, বেতন বৃদ্ধি এবং কিছু সমস্যা নিয়ে কথা বলতে। সেই সঙ্গে আমি আসার পর দেখলাম দুজন, সুমন বলে ছেলে একটি আর মেহবুব বলে একটি ছেলে আমাকে এসে বলছে যে তুমি কেন এখানে এসছো, তুমি গেটের বাইরে চলে যাও। আমি বললাম তোমরা আমাকে এই কথাটা বলার কে? বলছে আমাদের ব্লক সভাপতি আব্দুল লালন বলেছে। আমি বলছি আব্দুল লালনই বা কে আমাকে বলার? আমি এক ব্লক প্রেসিডেন্ট এবং ম্যাট্রিক্স ফার্টিলাইজার তৃণমূল কন্ট্রাক্টর ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। আমি এই এখতিয়ার না লালনের আছে না অন্য কারো আছে। যদি কেউ আমার জায়গায় স্থলাভিষিক্ত হয় সে কাগজ দেখাবে, আমি কথা বলবো না। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যে 100-150 করে ছেলে আমার বাড়িতে উপস্থিত হয়, তারা লোকাল ছেলে কাজের দাবিতে। এবং তারা বলছে যে আমরা তো আনস্কিলের কাজ করব, ঝাড় দেওয়ার কাজ করব। তাহলে আমরা এখানে ক্ষেত যখন জমি ছিল চাষবাস করতো, ক্ষেত মজুরের কাজ করতো, তাহলে আজকে তারা কেন এই কাজগুলো করতে পারবে না? আমাদের এলাকা মেনলি কোটাউস গ্রামের বাইরে যে সমস্ত লোক কাজ করছে, কিছু অন্য প্রসঙ্গে এসছে, ঠিক আছে, পাইপলাইন প্রসঙ্গে, কিন্তু বাকি যেটা আছে ওদের দাবি হচ্ছে যে আমাদেরকে এখানে ওরা চাইছে না কাউকে বার করে দিতে, কিন্তু আমাদেরকে কাজের এইখানে দিতে হবে। কি করে দেবে এটা ম্যানেজমেন্টের দায়িত্ব এবং এটা আমারও। সেই জায়গাটা আজ দীর্ঘদিন 2-3 বছর ধরে এই প্রসেসটা চলছে এবং আমি সত্যি করে এই ছেলেগুলোকে এখনও কাজ দিতে পারিনি, যারা আমার কথা শুনে এখানে কিন্তু আজ পর্যন্ত কিছু করে নাই। আজকে আমি কিন্তু এদেরকে নিয়ে এসেছি, আজকে ম্যানেজমেন্টের সঙ্গে ওদিকে নিয়েই কথা বলবো যে এদের কাজ খুব জরুরি। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।